আজকে সারাদিন মেঘলা ওয়েদার বলে প্রকৃতিটা কত সুন্দর লাগছে না, নির্মল একদম, এত ভালো লাগছে, একদম কুলকুল ওয়েদার, খুব ভালো লাগছে আজকে। দেখো একভাবে মানে আজকে 3-4 দিন ধরে মেঘলা হয়েই রয়েছে। হ্যাঁ, আকাশে মানে একটুও রোদ হচ্ছে না। রোদ না হলে কি একটাই অসুবিধা হয়, যে জামা কাপড় শুকাতে যায় না। কি ক্লাউডি ওয়েদার। এমনি ভালো, স্বস্তি, সব মানুষের স্বস্তি, কিন্তু ভীষণভাবে জামা কাপড়গুলো মানে শুকাতে চাইছে না, কাচতেও পারছি না মেশিনে। ফুলগুলো কত ভালো লাগছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন দিনের আশা ও ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। তো আমি এখন খাবো চা আর বাটার ব্রেড। দেখো তার সাথে দেব এই যে দুধের স্বর অনেক জমেছিল, মানে দুধটা ঘন হয়ে গেছিল, ঘন হয়ে এরকম টাইপের হয়ে গেছে। তো এটা একটু দিয়ে দেবো, দেখি তো খেয়ে কীরকম লাগে। টেস্ট লাগবে ভীষণ। ছোটোবেলাতে আমরা খেতাম, মানে অনেক সময় মা কি করতো, টিফিনে বানিয়ে দিত। ওই তখন ওই পাউরুটিগুলো নয়, চায়ের দোকানে পাউরুটি পাওয়া যায়, ওই রকম পাউরুটি করে দিত, ওটাতে ভীষণ টেস্ট লাগতো খেয়ে। তো অনেক দিন পর এটা খাওয়ার জন্য মনে পড়লো যে এরকমভাবে একটু খাই, আছেই যখন ঘরে, সবসময় খাই না, কেননা বাটার তারপরে দুধের স্বর এগুলো তো শরীরের জন্য ভালো না। নিয়ে নিলাম 1 কাপ চায়ের সাথে। তো চলো খাই, এখন খাওয়া যাক। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো জাম নিয়ে এসেছি এলে, অনেক মানে 2-3 দিন ধরে খাওয়া হয়ে গেছে। তো আর এই কটা রয়েছে, জাম আমার ভীষণ প্রিয়। আর এই জামগুলো এত সুস্বাদু, এত মানে শাঁস রয়েছে, শাঁসালো ভীষণ। তো এটা আমি ওই 12টার দিকে খাবো। তো দুপুরবেলায় লাঞ্চ মেনু সেরে ভালো করে ডিমের কারি দিয়ে ভাত খেয়ে মানে রেস্ট নিতে গিয়ে এত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই দেখি এখন 5:10-15 বেজে গেছে। একটু মুখে চোখে জল দিয়ে নিলাম। এখন এই বেডরুমটা মানে খুব অগোছালো হয়ে রয়েছে, জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। তো সেগুলো এখন একটু ঠিকঠাক করে ঘরটাকে একটু ফিটফাট করে নেবো। তো দিনের বেলায় কিছুতেই হতে চায় না রান্নার চাপে, তো এখন ভালো এখন করি। এই দেখো ঘরের অবস্থা, ওই সোফার মধ্যে একগাদা রয়েছে, এখানে একটা আলনা রয়েছে, এর মধ্যে রয়েছে, ওখানে পড়ে রয়েছে চেয়ারের মধ্যে। আর এই বেডশিটে সব অনেকদিন ধরে চেঞ্জ করা হয়নি, মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি আমি। তো সব এগুলো রয়েছে এখানে, এইগুলো রয়েছে। তারপরে আমার লেগিংসগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম, সব এখানে রয়েছে, এখান থেকে সরিয়ে দেবো। তারপরে তোমরা দেখো টিভি ক্যাবিনেটের অবস্থা, এই যে চারিদিকে মানে নানা রকম ওষুধের কাগজপত্র, ডাব্বা, এটা ওটা সেটাতে 7-17তে ভর্তি। চলো এগুলো ক্লিন করি আস্তে আস্তে।
এই দেখো, এই আনলাটা অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এটা বারান্দায় রাখার জন্য কিনেছিলাম, কিন্তু বারান্দায় গাছপালা থাকার জন্য না এটা ঠিক করে রাখতেও পারছি না। আর একটা দিকে বারান্দা আছে, সেই দিকেও ঠিকঠাক করে রাখতে পারছি না। দেখি এটাকে কোথায় রাখবো। জিনিসটা কিন্তু খুব ভালো, অনেক কিছু মানে এর উপর রেখে শুকানো যাবে। তো দেখি এটাকে বাইরে বের করে দেবো এখন। বেডশিটটা পেতেছি, বেডশিটটা কিনলাম মানে এই প্রিন্টটা ভালো এবং অফ হোয়াইটের ওপর। তো ওদেরকে বলেছিলাম ডবল বেডের জন্য দিতে, তো বললো ডবল বেড। এখন দেখছি এই সাইড ও সাইড দু সাইডে ছোটো, তো পেতে দিয়েছি। কী আর করবো, ছেলে বললো থাক, যা আছে থাক, পরে তুমি ওই সিঙ্গেল বেডের জন্য এটা নিয়ে নিও। তো এর তো বালিশের কভারও নেই, কিন্তু 4টে একসাথে নিয়েছি। হ্যাঁ, 2টো নিয়েছি আমার মায়ের জন্য, আর একটা আমার শাশুড়ির জন্য, আর একটা আমাদের জন্য। তো ওনাদের তো ঠিক হয়ে গেছে, ব্যাস আমারটাই গেল এরকম ভাবে। আর তারপরে বালিশের কভারও নেই। তো একটা বালিশের একটা কভার নিয়েছি, পেয়েছি। আর বালিশের কভারগুলোও যে কোথায় রেখেছি দেখো, এই বালিশের কভার আলাদা, আর একটা পাচ্ছি না। এই কভারটা এত ভালো, একটা এদিকে এরকম, একটা এরকম কালারটা। তারপরে এই কভারটা, এটাও এরকম, একদিকটা এরকম একদিকটা এরকম, এরও আমি কভার একটা খুঁজে পাচ্ছি না। তো দুটো দুরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো থাক, ম্যাচিং তো আর করতেই পারলাম না। তো এই যে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে, এইভাবে আমি গুছিয়ে নিলাম। আজকে অনেক দিন পর গুছালাম। আজকে তোমরা দেখো কীরকমভাবে ক্লিন করেছি, পরিষ্কার করেছি। এগুলো সবই আমার ছেলের জিনিস। এখানে রাখা রয়েছে, মিউজিক সিস্টেম রয়েছে, ওর সমস্ত ওই প্রোটিন ওয়াটার, ওই যে কি প্রোটিন পাউডার, ওই প্রোটিন রয়েছে। এখানেও একটা রয়েছে, এগুলো মাঝে মধ্যে খাই। জিমে তো যাই যখন টাইম পাই। এইভাবে ক্লিন করলাম ঘরটাকে। হ্যাঁ, আর এই যে এখানে একটা বুক সেলফ রয়েছে, মেয়ের সমস্ত বই টই রয়েছে এর মধ্যে। এখানে রয়েছে আমার একটা জিমের ব্যাগ। আমি এখন আর জিমে যাই না, জিমে যেতাম যখন তখন এই ব্যাগটা নিয়ে যেতাম। তো এখানেই রেখেছি। আর এটা ওয়ার্ড্রোব, এই ওয়ার্ড্রোবটা আমি একদিন পরে গোছাবো, সেদিনকেও তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে একটা আয়নাও আছে। আর এই যে আমাদের একটা মানে কিউটি বাচ্চা, হ্যাঁ, এখানে সবসময় ও টাঙানো থাকে। আর এই যে আয়না, এই আয়নাটা 25 বছর আগের আয়না। এটা আমার বিয়েতে পাওয়া আয়না ছিল। এটা পুরো হোয়াইট ছিল, মানে কি করতে যে এটা আমি মানে পাল্টে আবার এই মানে বেগুনি কালারটা করলাম সানমাইকা দিয়ে, তখন যেন আরও খুব সুন্দর লাগতো, আরও গ্ল্যামার ফুটে উঠতো আয়নাটার মধ্যে। তো এই হচ্ছে আমার বেডরুম গোছানো। তো তোমাদের কীরকম লাগলো তোমরা একটু বলো। তো আমি ক্লান্ত হয়ে একদম খাটের নিচে বসে পড়েছি। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে গরম গরম চা খাবো। আমরা সবাই খাবো, আমি, ছেলে, মেয়ে, হাজব্যান্ডও আসবে, উনিও খাবেন। তো এখন আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, আর টেনে বাড়াচ্ছি না। তো তোমাদের যদি সবারই ব্লগটা ভালো লাগে দেখে, তো তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট, লাইক, শেয়ার করো। তাহলে এই পর্যন্ত রাখছি। টাটা।